স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। নিয়ে চলে এসেছি আজকে একটা আরও ব্লগ ছোট্ট করে। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে কিছু খুশির মোমেন্টস, ছোটবেলার মোমেন্টস শেয়ার করব। আমার ব্লগে মাঝে মধ্যেই তোমরা এইসব জিনিস দেখতেই পাও। তার আগে বলে নিই, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে গিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে। যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ব্লগে তোমরা এরকম অনেক জিনিস দেখতে পাও যেগুলো বেশ আমি ছোটবেলাকে রিকল করতে খুব ভালোবাসি সব সময়, আর শৈশবটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখারও চেষ্টা করি আর কি। তো সেই রকমই আজকে ছোটবেলায় কিছু কিছু জিনিস দিয়ে আমরা খেলতাম। জ্ঞানও দুপুরবেলায় একটু হোমওয়ার্ক করার পর বোর হচ্ছিল, ছোট দিদির বাড়িতে গিয়েছিলাম। তো বলছিল মা কি করা যায়, তখন আমি বললাম চল কিছু একটা জিনিস এমন দেখাই যেটা আমরা ছোটবেলা করতাম। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম, চলো তোমাদেরকেও দেখাই কিছু কিছু জিনিস। আর এছাড়াও কিছু এমন জিনিস যেগুলো আমার ছোট দিদি বানায়। তো আজ হঠাৎ মনে হলো যে তোমাদেরকে দেখাই। চলো আজকের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই এটা লেজ কাটা গরু হয়েছে। পা কোথায়? পা থাকবে কেন? সবকিছু কি পা হতে হবে? এটা ইমাজিনেশনের কাউ। এই যে এবার দেখো ঝাঁটার কাঠি ভেঙে, মানে ঝাঁটার কাঠি বলতে নারকেলের শলা ভেঙে দিয়ে এখানে একটা আমাকে দিত হয়ে গেল একটা গরু। অনেকগুলো গরু বসাবো, তারপর গরুদেরকে খাওয়াবো। আমরা এগুলো খেলতাম। এটার লেজ আছে, ওটার লেজ কাটা গরু, এটার এই যে লেজ আছে দেখ। ও হ্যাঁ, ওইটা তো মনে নাই। কেমনে বানাইতো কাঁঠাল পাতার গরু। আরে গরু ঘাস গরু ঘাস খাচ্ছে। গরুর ন্যাচারাল গামলাতে দিয়েছি, গরু ঘাস খা। ওদের জন্য ছাতা। আর একটা মানুষ আছে, বেবি যখন আছে আর সবার থেকে বেশি আছে। বাহ সুন্দর। বাবা গরু, এটা বাচ্চা গরু, এটা মা গরু, এটা লেজ কাটা দাদু গরু। রান্নাঘরটা ওই যে মাটির রান্নাঘরটা যখন ছিল পিছনে, হ্যাঁ তখন ছিল। আমি তো দেখছি না, আমি তো ওদের বাড়িতে, প্রবাসী পিসিদের বাড়িতে দেখছি ছিল ওইটাতে। এই দেখ ওটা রশি দিয়ে বানানো, এইটা চাইলে বানাইতে পারি তো, এটা তো বানানো যায়। ওটা রশি দিয়ে বানানো হতো। ওর মধ্যে সব দেখাই তোকে আছে, আছে না? ও মা কাইটা ফেলাইছে তো। এই চাইলে কি সুন্দর। কোনটা বানাবে, একটা নাকি দুইটা? একটা তোমার পিছনে। জানি না।
হলো, এই একটা এই একটা সুন্দর। আমি কাগজের সাইজ সমান নিইনি তো, তাই ছোট বড় হয়েছে। সুন্দর না? কেমন লেগেছে? নাচছে। এগুলো রঙিন কাগজ দিয়ে বানিয়ে ঘরও সাজানো যায় চাইলে। হ্যাঁ চলো ঘরে যাই। গরু আর গরু ছাতা এখন ঘরে নিয়ে যাবো, চলো। দাও ওইটা, লেসটা দাও না একটু বাবা আমাকে। লেসটা আমাকে বানায় দিস। লেসটা তোর একটা হোয়াইটেই দিস। হ্যাঁ এই কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে, তবে আমি উলের তো চাই না, সুতার চাই, তো হোয়াইটের একটা দিস। দিমো সুতা, এটা বেশি সুন্দর না, ওইটাও সুন্দর, এটাও সুন্দর, এটা ডিজাইনটা সুন্দর, এই জায়গার ডিজাইনটা সুন্দর। আমার মা কিন্তু উলের কাজ খুব ভালো জানতেন, আর 2-3টে শল বানিয়েছিলেন, তার মধ্যে 2টো আমার কাছে ছিল, আমার খুঁজে বের করে তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, আর এছাড়াও ছিল 2টো শল, সেগুলো মা খুলে নিয়েছিলেন, খুলে অন্য কিছু বানাবেন বলে রেখেছিলেন। এর মধ্যেই মা না অসুস্থ হয়ে যাওয়ার পরে সেগুলো আর বানানো হয়নি, উলগুলো রয়েছে আমার কাছে। আর ছোট দিদিরও খুব নেশাই ছিল এককালে, খুব বানাতো। আপাতত এখন খুব কমই বানায়, সংসারের চাপে পড়ার পর বানানো ছেড়েই দিয়েছিল। বিয়ের আগেও খুব খুব বানাতো এইসব জিনিস, এখন নতুন করে আবার কিছু কিছু করছে। তো ওই থেকেই আমাকে 2টো দিয়েছিল থালপোষ, তারপর আমি আজকে গিয়ে দেখলাম এগুলো নতুন করে বানিয়েছে, তো সেইগুলোই আমাকে দেখালো। এছাড়া 2-একটা বেশ বানিয়েছে, বানিয়ে মানে ওর কাছ থেকে কিনেছে আর কি ওর দিককার লোকেরা। তো এইরকম জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে। উলের কাজটা আমার আসলে ধৈর্য কম, তাই হয়ে ওঠে না, তবে ও খুব ভালো বানায়। আর মা তো খুব খুব খুবই সুন্দর বানাতেন। ছোটো দিদির বানানো একটা পর্দাও ছিল, সেটা হারিয়ে গেছে, বাড়ি চেঞ্জ করার সময় হারিয়ে গেছে। তো ওকে আমি বলেছি ওই রকম একটা পর্দা আমাকে আরও বানিয়ে দিতে। বানানোর পরে তোমাদেরকে দেখাবো ওই পর্দাটা, না হয় যখন ও বানিয়ে দেবে তারপর তোমাদেরকে দেখাবো। তো এইগুলো জিনিস দেখলে অনেক কথা, আগের কথা মনে পড়ে। আমরা এক সময় না আমাদের বাড়িতে সবাই এই সেলাই নিয়েই বসে থাকতো, এমনকি পাড়ার লোকেরাও মার কাছে শিখতে আসতো আর কি। উলের কাজ মা শেখাতেন, তো পাড়ার লোকেরা অনেকেই আসতো মার কাছে ডিজাইন শিখতে বা নতুন করে শিখতে। হাতে খড়িও অনেকের কিন্তু আমার মায়ের কাছেই হয়েছে এই উলের কাজের। তো জিনিসগুলো অনেক মনে করি, অনেক কথা মনে পড়ে, ভীষণ মনের মধ্যে অনেক সময় কষ্টও হয়, অনেক সময় ভালোও লাগে। মার কিছু কিছু জিনিস রয়েছে আমার কাছে, তো সেইগুলো কখনো কখনো বের করি, হাতড়াই, দেখি, আবার রেখে দিই। সব জিনিস যদিও নেই, কিছু কিছু জিনিস এমনও হয়েছে যে পুরনো মানে 2-একবার পরার পর আমাদের, যেটা আমি বলেছি তোমাদেরকে অনেক সময়, যে দিয়ে দেওয়ার অভ্যেসটা ছিল আমাদের, তো আমরা অনেককেই এমন হয়েছে যে দিয়ে দিয়েছি। আমি মা চলে যাওয়ার পর অনেক জিনিস কিন্তু আমি অনেককেই দিয়ে দিয়েছি। যাই হোক, এগুলো দেখে অনেক কিছু মনে পড়ছিল। তারপর একটু দেখো দুষ্টুমিও করছিলাম, সেটাও দেখালাম তোমাদের। সুন্দর করে নেল পলিশ পরাই দেবো তোমার, তোমার হাতে নেল পলিশ না দীক্ষা তোমার কষ্ট। হ্যাঁ, রেড কালারটা দিলে একটু পেতনির হাতের মতন লাগবে। আরেকটা করতে পারবো, কষ্ট লাগে না তোর? একটু নেল পলিশ নাই, এটা চুলকায় খালি। বাবা দে না। হ্যালো বললো, হাই। এটাকে কেমন করে লাগছে? এটাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে না, এটা মধ্যে রং করে কেমন লাগছে? I am feeling very much relaxed. তোমার দেখতে কেমন লাগছে? কত সুন্দর লাগছে দেখতে। না, হাতে নেল পলিশ না থাকলে কি ভালো লাগে?
জানোই না। হাতটা কিন্তু সুন্দর না? সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক করতে তোমরা ভুলে যাও। লাইক কিন্তু অবশ্যই একটা চাই, এই নেল পলিশ वाला হাতের জন্য তো চাই। আগামীকাল দেখা হচ্ছে বিকেল 4টে রেসিপি ভিডিওর সাথে। আর যদি ব্লগ হয় তাহলে সকাল 8:05-এও তোমাদের সাথে দেখা হবে। এই নেল পলিশ লাগানো হাত দিয়ে গাল চুলকাতে বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। দেখা হচ্ছে কাল, টাটা।